হ্যালো গাইস, আপনারা ইনস্টাগ্রামের একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। ধরুন আপনার কাছে কোনো একটি ব্যক্তির নাম্বার রয়েছে, কিন্তু আপনি চাইছেন যে ওই নাম্বারটি যে ব্যক্তির, সেই ব্যক্তিটির কি নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটি আপনারা সার্চ করতে। কিন্তু যখনই আপনারা এখানে সার্চ অপশানে গিয়ে সেই নাম্বারটি সার্চ করে নিচ্ছেন, কিন্তু আপনারা কোনো অ্যাকাউন্ট পাচ্ছেন না। হয়তো সেই অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম আইডি রয়েছে, কিন্তু তবুও কিন্তু সেই নাম্বারের সার্চের ক্ষেত্রে আপনাদের কিন্তু সেই ইনস্টাগ্রাম আইডিটি পাবেন না। কারণ ইনস্টাগ্রামের একটি প্রাইভেসি পলিসির মধ্যেই একটি অংশ যে কোনো ব্যক্তির মোবাইল নাম্বারের দ্বারা যাতে তাদের আইডি না শো করে। কিন্তু আপনারা চাইলে আপনারা যে কোনো কারুর মোবাইল নাম্বার দিয়ে সেই ব্যক্তিটির কি ইনস্টাগ্রাম আইডি রয়েছে তা ইজিলি 1 মিনিটের মধ্যেই জানতে পারবেন। তো সেটি কিভাবে জানতে পারবেন তার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যু টেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ ইনস্টাগ্রাম রিলেটেড যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা কি চাইছেন, আপনাদের কাছে কোনো একটি ব্যক্তির নাম্বার রয়েছে, সেই নাম্বারের দ্বারা আপনারা চাইছেন ইনস্টাগ্রাম আইডিটি সার্চ করতে। তো তার জন্য আপনারা কি করবেন, প্রথমে আপনারা কিন্তু ইনস্টাগ্রাম থেকে বেরিয়ে আসবেন এবং ইনস্টাগ্রাম থেকে বেরিয়ে আসার পরে আপনাদের কিন্তু কন্ট্যাক্ট লিস্টে যাবেন এবং সেই নাম্বারটিকে যে কোনো একটি নামে সেভ করে দেবেন। যে কোনো একটি নামে সেই নাম্বারটি সেভ করে নেওয়ার পরে তারপরে কি করবেন, তারপর এখানে আপনারা ইনস্টাগ্রাম অ্যাপসটি পেয়ে যাবেন। আপনি সেই অ্যাপসটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন। তাহলে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং আই বাটনে ক্লিক করে নেওয়ার পরে আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন পারমিশন বলে। আপনি সেই পারমিশন অপশানটি ক্লিক করে নেবেন এবং এখানে চেক করে নেবেন যে আপনার এখানে কন্ট্যাক্টটি অ্যালো করা রয়েছে কিনা। যদি আপনাদের কন্ট্যাক্ট পারমিশনটি অ্যালো না করা থাকে, আপনি এখানে অ্যালো করে দেবেন এবং অ্যালো করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করে নেবেন এবং ব্যাক করে নেওয়ার পরে আপনার এখানে ইনস্টাগ্রামটি ওপেন করে নেবেন এবং ইনস্টাগ্রামটি ওপেন করে নেওয়ার পরে আপনারা নিচের ডান করে এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন এবং মাই অ্যাকাউন্টে ক্লিক করে নেওয়ার পরে উপরের ডান কোণে এখানে 3 লাইনে ক্লিক করে নেবেন এবং তারপরে প্রথমেই একটি অপশান পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আপনি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা এখানে একটি প্রথমেই অপশান পেয়ে যাবেন অ্যাকাউন্ট সেন্টার বলে। আপনি এই অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দেবেন এবং তারপরে কি করবেন, তারপরে আপনারা নিচের দিকে কিছুটা স্ক্রোল করে নেবেন। স্ক্রোল করে নিলে এখানে একটি অপশান পেয়ে যাবেন ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন। আপনি এই ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন অপশানটি ক্লিক করে নেবেন এবং ক্লিক করে নেওয়ার পরে তারপর এখানে আপনারা একটি অপশান পেয়ে যাবেন আপলোড কন্ট্যাক্টস বলে। আপনি এই আপলোড কন্ট্যাক্টে ক্লিক করে নেবেন এবং এখানে ক্লিক করে নেওয়ার পরে আপনাকে এখানে সিলেক্ট করতে বলবে যে আপনি কোন অ্যাকাউন্টে আপনার এই ফোন নাম্বারের দ্বারা সার্চ করতে চান যে সেই ব্যক্তিটির আইডি রয়েছে কিনা। সেই অ্যাকাউন্টটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে এই ইনস্টাগ্রামে সার্চ করতে চাই, তো আমি এখানে এই ইনস্টাগ্রামটি সিলেক্ট করে নিলাম এবং তারপরে কি করবেন, এখানে একটি অপশান পেয়ে যাবেন কানেক্ট কন্ট্যাক্ট। আপনি এই কানেক্ট কন্ট্যাক্টে ক্লিক করে নেবেন এবং ক্লিক করে নেওয়ার পরে এটি অন করে নেবেন এবং তারপরে কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং পুনরায় আরেকবার ব্যাক করে নেবেন এবং তারপরে একেবারে ব্যাক করে নিয়ে পুরো একেবারে ফ্রন্ট পেজে চলে আসবেন। পুনরায় আপনারা এখানে নিজের অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে 3 লাইনে ক্লিক করে নেবেন। তারপরে আপনারা একেবারে শেষের একটি অপশান পেয়ে যাবেন ডিসকভার পিপল বলে। আপনি সেই ডিসকভার পিপলে ক্লিক করে নেবেন এবং তাহলেই এখানে অনেকগুলো আইডি শো করবে। আপনাদের কন্ট্যাক্ট লিস্টেই যে সমস্ত নাম্বার আপনাদের সেভ রয়েছে তাদের আইডিগুলোই এখানে শো করবে। আপনি এখানে স্ক্রোল করে দেখে নেবেন যে আপনার ডিপিগুলোর মধ্যে কোনো চেনা জানা রয়েছে কিনা, কিংবা আপনি এখানে অ্যাকাউন্টের ভিতরেও চলে গিয়ে দেখে নেবেন যে সেই ব্যক্তির নাম এখানে দেখতে পাচ্ছেন কিনা। এবং এভাবেই আপনাদের কন্ট্যাক্ট লিস্টে থাকা যে কোনো ব্যক্তির আইডি এখানে যদি থেকে থাকে আপনি এখানে তা পেয়ে যাবেন এবং তা আপনি এখান থেকে ফলোও করতে পারবেন।